السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বৃহত্তর নিশ্চিন্তা এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, ২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব ইউসুফ জাফর চৌধুরী শাহীন সাহেব, আজকের মাহফিলে ইনশাআল্লাহ আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত প্রিয় মানুষ
যিনি অলরেডি ইতিমধ্যে আপনাদের এখানে পৌঁছে গেছেন, মোহতারাম মৌলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আল্লাহ তাআলা ভাইজানের কণ্ঠকে আরো দারাজ করে দিন, বলুন আমিন। মোহতারাম মৌলানা মহিউদ্দিন আহমদ সাহেব সহ আজকের মাহফিলের অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমাদের সকলকে আল্লাহ ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এশারের নামাজের পরপর কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? আল্লাহ। সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে আলোচনা করেছেন। রাসূল দুনিয়ায় কেন এসেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠাইছেন, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কিনা? কারণ আমরা তার উম্মত। নবীকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? মানতেই হবে। নবীকে মানার কোনো বিকল্প নাই। এখন নবীকে মানতে হলে নবী কেন এসেছেন সেটা জানতেই হবে। মানা আগে না জানা আগে? মাশাআল্লাহ, উত্তর সঠিক। এই জন্য কোরআন মাজিদে যত আয়াত আল্লাহ নাজিল করলেন, 1 নম্বর আয়াত যেটা ছিল সেটা কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, পড়লে জানা যাবে। যারা জানতে চায়, যারা জানে, তারা সকলে পড়ে, ঠিক না? যে যত পড়িবে সে ততই জানিবে। জানার কোনো বিকল্প নাই। এই জন্য ইলমের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি, আল্লাহ কোরআন মাজিদের প্রথম শব্দটাই নাজিল করলেন ইকরা, পড়ো। কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? না জানলে আপনি উনাকে কিভাবে মানবেন? আল্লাহ তাআলা এই কথাটা জানানোর জন্য কোরআন মাজিদের 3টি আয়াত নাজিল করেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা আয়াত বললাম? কিন্তু মেসেজ দিয়েছেন 3 আয়াতে মাত্র একটা। 3 আয়াত একরকম, 3 বার নাজিল করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। 3 আয়াত আল্লাহ তাআলা একই কথা বললেন যে আমি আমার রাসূলকে কোরআন সহ, দ্বীন হক, ইসলাম সহ কেন পাঠিয়েছি শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে, অনুসরণ না করলে জান্নাত পাওয়া অসম্ভব। আপনি ততক্ষণ পর্যন্ত উম্মত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদকে জীবনের সব জায়গায় মানতে রাজি হবেন না। উম্মতের জীবন নবীর সাথে হুবহু মিলতে হবে। একবারে কদমে কদমে, পায়ে পায়ে নবীর সাথে উম্মত নিজের জীবনকে মিলাবে। যে উম্মতের কাজের সাথে নবীর কাজের মিল নাই, ওই কাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও। ফ্যানটা ফিরে গেল কেন? আমার দিকে ফিরাও। তুমি ফিরাইছো? পণ্ডিতি করো মিয়া। আরে বক্তা বাসলে না আওয়াজ হবে। বক্তা যদি কথায় না কয় তাহলে আওয়াজে ঠুং ঠুং আর ডুং ডুং কোনোটাই তৈব না। এই যে ডিস্টার্ব করলা ভাই, যা ছিল ঠিক ছিল। জি, আরেকটু দেন এবার। শুকরান। আর ধরেন না এটা, কারণ গরমকাল আসছে না ভাই, এই যে ঘেমে যাচ্ছি। আর কথা বললে তো এমনিতেই একটু পরিশ্রম হয়ে যায়। আচ্ছা যাই হোক, বলছিলাম উম্মতের কথার সাথে নবীর কথার মিল, উম্মতের কাজের সাথে নবীর কাজের মিল 100তে 100 হওয়া আবশ্যক। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি 1 রাকাত বেশি যোগ করে 4 রাকাত পরে সওয়াব একটু বেশি হবে না বাতিল হবে? 1 রাকাত যে বেশি পড়ল, বলুন তো 4র্থ নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি? 4 নাম্বার রাকাত যদি পড়ে 4র্থ নাম্বার রাকাতে দাঁড়ায় কেউ কি সোনার বাংলা গান গাইবে? সে তো সূরা ফাতিহাটাই পড়বে। আর কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। কিন্তু যে মাগরিবের 4 রাকাত পড়বে, ও বেটা 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়লে পাবে কয় নেকি? 0 নেকি। সূরা আছে নাকি নাই? 4র্থ রাকাত যদি কেউ মাগরিব পড়ে, 1টা রুকু বেশি হবে, 2টা সেজদা বেশি হবে, ঠিক না? ওই সেজদার মাঝে কি সুবহান রাব্বিয়াল আলা নাই? সওয়াব হবে তো? কেউ যদি মনে করে আমি 1 রাকাত বেশি পড়ছি সওয়াব বেশি হবে, লোকটা আকলমান নাকি বেআক্কল? 4র্থ রাকাত দেখতে কিন্তু ভালো, কিয়াম আছে, কুউদ আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, কিরাত আছে, রুকু আছে, সিজদা আছে। কিন্তু একটা জায়গায় সমস্যা, রাসূলুল্লাহর মাগরিবের নামাজের সাথে মিল নাই। একদিনের মাহফিলে আপনাদেরকে আমরা পুরা ইসলাম শিখিয়ে দিয়ে যাব, এটা অসম্ভব। কিন্তু চাইলে ইসলামের একটা বুঝ দেয়া, এটা অসম্ভব না সম্ভব? বুঝটা আমরা দিতে চাই। আজকে বাংলাদেশের ইসলাম হয়ে গেছে হুজুরদের মতো, রাসূলের মতো নাই। এখানকার যার হুজুর যেমন তার ইসলামটাও তেমন, ঠিক না? হুজুর যদি ঢোল বাজায় তখন তার অনুসারীরাও, ওদের ইসলাম হলো ঢোলওয়ালা ইসলাম।
হুজুর যদি লাফায় তখন তার মুরিদেরাও। আচ্ছা, রাসূলুল্লাহ কি লাফাইছে? ঢোল বাজাইছে? এখন মুরিদেরা রাসূল দেখে ইসলাম শিখে না হুজুর দেখে শিখেছে? হুজুর যখন ইল্লাল্লাহ জিকির করে তখন মুরিদেরাও করে। ইল্লাল্লাহ জিকিরের পক্ষে প্রয়োজনে লাঠি লইয়া খাড়াই যাবে, কিন্তু আমার রাসূল ইল্লাল্লাহ জিকির করেছে কিনা এটার খবর নেয়ার কোনো চিন্তাও মাথায় নেই। হুজুর ইয়া নবী সালাম আলাইকা কইয়া খাড়াই গেছে। হুজুররা সবাই খাড়াই গেল, মুরিদরাও দাঁড়াই গেল। এখন ইয়া নবী সালাম আলাইকা কিয়ামের পক্ষে প্রয়োজনে লাঠি লইয়া মারামারি করবে, কারণ হুজুর দেখে ইসলাম শিখছে। আমার হুজুর কিয়াম করে, তুই কি বোঝস? না থাকলে কি করতো নি? ঠিক না? ঠিক না? আর আমার হুজুর ইল্লাল্লাহ জিকির করে, তুই কি বোঝস? ইসলামে না থাকলে কি করতো নি? বাংলাদেশের হুজুর যেমন ইসলামও তেমন, এই জন্য ইসলামের মাঝে মিল নাই। এমন পীর সাহেবও পাওয়া যায় যিনি নিজেও নামাজ পড়ে না, তার মুরিদেরাও নামাজ পড়ে না। এমন পীর বাংলাদেশে আছে না নাই? অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চরম অসুস্থ ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে বসে বসে নামাজ পড়েছেন। মসজিদে যাওয়ার মতো সামর্থ্য রাসূলের ছিল না কয়েকদিন। তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা, আবু বকরকে বলে দাও, আবু বকর যেন লোকদেরকে ইমামতি করে নামাজ পড়াইয়া দেয়। মসজিদে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় দাঁড়ায় আমার বাবা আবু বকর নামাজ পড়াইতে পারবে না। লোকটার মন বড় নরম, আপনার জায়গায় দাঁড়াইলে কানতে কানতে অস্থির হয়ে যাবে। আপনি অন্য কাউকে বলুন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়ায় যেন ইমামতি করে নামাজ পড়ায়। 3 বার রাসূল বললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন কারো মাধ্যমে যে প্রিয় নবী মসজিদে আসার মতো সামর্থ্য রাসূলের আজকে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। রাসূলের নির্দেশ, রাসূলের অর্ডার মেনে চলা নফল না ফরজ? আবু বকরকে বলো। তাহলে এখন ইমামের জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ানো আবু বকরের জন্য ফরজ হয়ে গেল। উনি ইমামের জায়গায় দাঁড়ায়া নামাজ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেন, আয়েশা, জানালার পর্দাটা একটু সরাইয়া দাও। যারা হজে গেছেন, উমরায় গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে আপনারা গেছেন। রাসূলের আজকে যেই কবর, আল্লাহর হাবিবের কবরের চারপাশে বাউন্ডারি ওয়াল আছে। এই পাশে হচ্ছে রিয়াজুল জান্নাহ নামক জায়গা, এটাই রাসূলের মসজিদ। এই পাশে ছিল মা আয়েশার হুজরা, এই পাশে রাসূলুল্লাহর মসজিদ, মাঝখানে পার্টিশন, একটা বেড়া। আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার কাপড়টা একটু সরাইয়া দিলেন। প্রিয় নবীজি দেখলেন কিভাবে সাহাবারা আল্লাহকে সেজদা করছে, জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে। আল্লাহর হাবিবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাঁড়িয়ে ভিজতে শুরু করলো। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পাচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এটা কষ্টের কান্না নয়, বরং আমার আনন্দের কান্না। এই নামাজ কেমনে পড়তে হয়, ইসলাম কেমনে মানতে হয়, এটা শিখানোর জন্যই তো আল্লাহ আমারে পাঠাইছে। আজকে আমি মসজিদে নাই, কিন্তু আমার আবু বকর আমার সাহাবাদেরকে নিয়ে কত সুন্দর করে জামাতে দাঁড়ায়া নামাজ পড়তেছে, আনন্দে আমি কান্না করছি। নামাজ শেষ, পরবর্তী ওয়াক্ত আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইমামের জায়গায় দাঁড়ায়া নামাজ শুরু করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন। এবার তিনি ডাকলেন, দুজন সাহাবীকে ডাকা হলো, হযরত আলী, হযরত হামজা, কোন বর্ণনা পাওয়া যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, আরেকজন রাসূলের চাচতো ভাই, দুজনকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের কাঁধের মাঝে হাত রাখলেন, পা ছেঁচায়া টানতে টানতে ভর দিয়া প্রিয় নবী মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন ঢুকলেন তখন আবু বকর নামাজের ইমামতি চলছে, নামাজ চলমান। প্রিয় নবীকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পিছন থেকে জামাতের মাঝখান দিয়া দুইজনকে ফাঁক করে করে আস্তে আস্তে করে একবারে পিছন থেকে তিনি সামনে চলে গেলেন। আবু বকর সিদ্দিকের পাশে গিয়ে বসে পড়লেন। রাসূল দাঁড়ানোর মতো সামর্থ্য নাই। নামাজের মাঝে আবু বকর আছেন, রাসূল পাশে বসছে। সিজদার জায়গায় দাঁড়াইলে চোখ এখানে যায় না, অতটুকু পরিমাণ যায় না। আবু বকর রাসূলকে দেখে ফেললেন, দেখে তিনি পিছাতে শুরু করলেন নামাজের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের দিকে ইশারা দিয়ে বলেন, আবু বকর জায়গায় থাকো, জায়গায় থাকো। ইশারা দিলেন জায়গায় থাকো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিক দিয়ে হাঁটতে হাঁটতে প্রথম কাতারের সাথে মিশে গেলেন। এবার রাসূল বসে বসে ইমামতি শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ শেষ। নামাজ শেষে এবার আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তোমাকে না নামাজের ভিতরে আমি ইশারা দিলাম যে তুমি পিছনে আইসো না, জায়গায় থাকো, পিছনে চলে গেলে কেন? আবু বকর সিদ্দিক জবাব দেন, আবু কুহাফার ছেলে আবু বকর রাসূলের ইমামতি করবে সাহস তার নাই। হুজুর আপনি ছিলেন না তখন আমি ইমামতি করছি, আপনি তো এখন হাজির, আমার ইমামতি চলে নাকি? এই জন্য আমি চলে গেছি। এই ঘটনাটা আমি হাদিসটা যে জন্য শুনালাম কারণ হলো আমার রাসূল অসুস্থ অবস্থায় দুইজনের কাঁধে ভর দিয়া নামাজে যায়, আর আমার দেশের পীর সাহেব কয় নামাজ লাগে না। মুরিদরাও বিশ্বাস করল। শুধু ভণ্ড পীরের কথা শুনে নামাজ ছেড়ে দিয়েছে এমন মুরিদ বাংলাদেশে আছে না? না। আচ্ছা, যেই লোকগুলো পীরের মুরিদ হইয়া নামাজ ছাড়ছে তারা কি হিন্দুর সন্তান? কথা বলতে হবে আপনাদের। তারা কি খ্রিস্টান? তারা কি ইহুদি? তারা কাদের সন্তান? এবার তাদের ইসলামটা কি পীরের মতো না রাসূলের মতো? কোনটা হইল? এই হলো বাংলাদেশের ইসলাম। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজে আইন। রাসূলকে অনুসরণ না করলে আপনি উম্মত হতে পারবেন না। ঈসা আলাইহিস সালামের কথা মানে নাই তার উম্মত, না মানার কারণে সবগুলো মুশরিক, সবগুলো বেঈমান। যারা বুদ্ধিমান শিক্ষিত মানুষ জানেন তারা একটু জবাব দিয়েন, আজকের পৃথিবীতে খ্রিস্টান আছে না নাই? সংখ্যায় তারা কয় নাম্বার? মাশাআল্লাহ, উত্তর সঠিক। খ্রিস্টানরা সংখ্যার দিক থেকে নাম্বার 1। পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি, তার মাঝে খ্রিস্টান হলো 250 কোটি। তারপরে দ্বিতীয় সংখ্যা হলো মুসলিম, তাদের সংখ্যা 250 কোটি। 250 কোটি খ্রিস্টান, তাদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের কিতাবের নাম ইনজিল। এবার আপনাদের কাছে জানতে চাইবো, যারা জানেন জবাব দিয়েন। ইনজিল নামে একটা কিতাব আছে, আল্লাহ নাজিল করছে, এমন কথা আল্লাহর কোরআনেও আছে না নাই? নাসারা খ্রিস্টান নামে একটা জাতি ছিল যারা নবী ঈসার উম্মত, এমন কথাও কোরআনে আছে না নাই? তাহলে 250 কোটি খ্রিস্টান নবীর উম্মত, কিতাবওয়ালা,
কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, এই 250 কোটি খ্রিস্টান বর্তমান দুনিয়া যারা আছে তারা জান্নাতি না জাহান্নামী? মোমেন না মুশরিক? নবী আছে, কিতাবও আছে, কিন্তু জান্নাত কপালে নাই। কারণ তাদের নবীর কথা তারা শোনে নাই, 2 জায়গায় শোনে নাই, ব্যর্থ হয়ে গেল। আর আমরা উম্মতে মুহাম্মদী ডজন ডজন জায়গায় শুনি না। খ্রিস্টানরা শোনে নাই 2 জায়গায়। একটা হলো ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে, উনার তো বাবা নাই, বাবাবিহীন সন্তান ঈসা, মা হযরত মারিয়াম। ইহুদিরা এসে মারিয়ামকে বলল, ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, তুমি জিনা করছো। নাউজুবিল্লাহ। আসতে বলবেন কেন? জোরে বলেন। মারিয়াম কি জিনাকারী? না, উম্মু সিদ্দিকা। আল্লাহ কোরআন মাজিদে হযরত মারিয়ামকে সিদ্দিকা বলেছে। আহসানাত ফারজাহা, আল্লাহ নিজে কে আমার মারিয়াম জিনাকারী না। সুবহানাল্লাহ পড়ে। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। খ্রিস্টানরা, ইহুদিরা বলল, ও মারিয়াম তুমি জিনা করছো। নাউজুবিল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের কোলে শুয়ে আছে নবী ঈসা, 1 দিন মাত্র বয়স। তিনি শুয়ে শুয়ে শুনতেছেন, তার মায়ের চরিত্রে হাত দিয়া ইহুদির বাচ্চাগুলো অপবাদ দিচ্ছে, কথা বলছে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বলছে, মারিয়াম লোকজন যাই বলুক তুমি কোনো জবাব দিও না, তোমাকে আমি চুপ থাকার জন্য অর্ডার দিলাম। আল্লাহর অর্ডারে মারিয়াম চুপ। লোকজন বলতেছে, মারিয়াম এই ছেলের পরিচয় কি বলো, কে তার বাবা, পরিচয় তোমাকে বলতে হবে। কার সাথে জিনা করেছো নাম বলো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুন নবীর বংশধর মারিয়াম, তোমার বাবা ইমরান ভালো মানুষ ছিল, তোমার মা হান্না বিনতে ফাখুজ ভালো মানুষ ছিল, কিন্তু তুমি কি করলা? তুমি ব্যভিচার কইরা সন্তান পেটে নিলা, জন্ম দিলা। মারিয়াম আলাইহিস সালাম তাদের কথায় অসহ্য হয়ে গেলেন। ফাশারাত ইলাইহি, অসহ্য হয়ে তিনি কোলের সন্তান ঈসার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বললেন, প্রশ্ন যদি করতে চাও আমাকে করো না, তার পরিচয় তার কাছে জানো, প্রশ্ন তাকেই করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন ইহুদিরা বলল, চালাকি করো না মারিয়াম, একদিনের শিশু বাচ্চা, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? সে কি কথা বোঝে না কথা বলতে জানে? চালাকি করো না, তুমি কথা বলো, তুমি বলো পরিচয় কি বলো। মায়ের কোল থেকে ঈসা আলাইহিস সালাম তখন নিজে কথা বলতে শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পরিচয় তোমরা জানতে চাও? ও ইহুদিরা, আমার পরিচয় শোনো। ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। কি পরিচয় দিলেন? ইন্নী আব্দুল্লাহ। কথা বলেন সবাই, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এ হলো ঈসা নবীর কথা, মায়ের কোলে শুয়ে শুয়ে বলছে। আর আজকে 250 কোটি খ্রিস্টানকে বলুন ঈসা নবীর পরিচয় কি, তারা কয় ঈসা ইবনুল্লাহ। ঈসা বলল কি আর তারা বলল? ইবনুল্লাহ হলো আল্লাহর ছেলে। وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, খ্রিস্টানরা বলে ঈসা মাসিহ আল্লাহর ছেলে। এবার আপনারা একটা আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঈসা নবী বললেন ইন্নী আব্দুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ। নবীর কথার সাথে উম্মতের কথার মিল না বেমিল? এই বেমিল হওয়ার কারণে সবগুলো মুশরিক হয়ে
গেল, কাফের হয়ে। আরেকটা জায়গায় ঝামেলা করছে, ওয়াইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছে হযরত ঈসা নবী তার উম্মতদেরকে বলো, ও বনি ইসরাইলের লোকেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহ রাসূল, তবে আমি কিন্তু শেষ রাসূল না। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন নবী আসবে। সুবহানাল্লাহ বলেন। মুবাশশিরাম বিরাসূল, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যে নবী আমার পরে আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমাদের নবীর যে কয়টা নাম আছে, ওই নামের মাঝে আহমদ একটা নাম আছে না নাই? নবী ঈসা তার উম্মতদেরকে বলে গেলেন, আমার পরে একজন রাসূল আসবে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু। এবার আপনাদের কাছে আমি একটু জানবো, এই 250 কোটি খ্রিস্টান কি আহমদ মোহাম্মদ নামে এই রাসূলকে গ্রহণ করেছে? তাই নবীর কথার সাথে মিল নাই। 250 কোটি খ্রিস্টান কাফের, জাহান্নামী। চোর ধরে হাত কেটে দাও, এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, চোর ধরে হাত কাটতে হয়, আমার রাসূল কেটেছেন, কাটতে বলেছেন, এই খবরটা আপনাদের সবার কাছে আছে না নাই? একটু জোরে বলেন তো, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তো রাসূলের এই কথার সাথে আপনাদের কাজের মিলে 52 বছরে বাংলাদেশে কয়বার হয়েছে? হয়েছে না। আচ্ছা, জিনা করলে 100 বেত লাগাতে হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সূরা নূরের মাঝে এই আয়াতখানা আছে না নাই? আছে। আমার রাসূলের যুগে জিনা করছে 100 বেত লাগাইছে, বিবাহিত জিনা করলে পাথর মাইরা হত্যা করছে, এমন হাদিস আছে না নাই? রাসূলের এই কথা আল্লাহর বিধান, আল্লাহর কথার সাথে 52 বছরের বাংলাদেশের লোকদের আমলের মিল পাওয়া গেছে কয়বার? তো খ্রিস্টানদের মিল পাওয়া যায় না তাদের নবীর সাথে কয় জায়গায়? আর আমাদের পাওয়া যায় না আমাদের নবীর সাথে কয় জায়গায়? তো হেরা যদি জাহান্নামী, আমরা সবাই জান্নাতি, ঠিক না? قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। আমার প্রিয় নবীজি এজন্য বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, কোন একজন সাহাবী দাঁড়ায়া প্রশ্ন করলেন, হে রাসূল, অস্বীকারী উম্মত আবার কেডা? এটা তো বুঝলাম না। আমরা তো আপনারে সবাই স্বীকার করে উম্মত হইছি, আবার উম্মত হয়ে অস্বীকার করলো কেডা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও মিয়া ভাই শুনুন, টুপি মাথায় দিয়া মুখে দাঁড়িয়ে রেখে রমজানে রোজা রেখে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে জান্নাতি ভাববেন না। যেই লোকেরা কাদিয়ানি, আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? ওই কাদিয়ানি গুলার মসজিদ আছে কিনা? নামাজ পড়ে কিনা? টুপি দাড়ি আছে না নাই? এই রমজানে রোজা রাখে নাই? বলুন তো, কাদিয়ানিরা মুমিন না কাফের? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়া
মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার ওই লোকটা দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা মাইরা দেয়। এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? এই নামাজওয়ালা লোকটা পীরের পায়ে সেজদা দেওয়ার পর সে মোমেন না মুশরিক? যারা কাদিয়ানি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কাদিয়ানি মোমেন না কাফের? যারা মুশরিক, যারা কাফের, তারা জান্নাতি না জাহান্নামী? ঘোষণা কার? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। শিরক করলে, কুফরি করলে জান্নাত হারাম, চিরকাল জাহান্নামে থাকা লাগবে। কথাটা কি মোল্লার না আল্লাহ? এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছে কাফের হইবা, মুশরিক হইবা, জান্নাত চিরতরে হারাম। তো কাদিয়ানি কাফের হয়ে গেল, কারণ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে এক জায়গায় পেশ লাগাইছে। কয় জায়গায়? এক জায়গায়। মাত্র কয় জায়গায়? এক জায়গায়। আবার বুঝুন, বলুন আমার সাথে, শিখুন। কাদিয়ানি কাফের, তারা নবীর সাথে পেশ লাগাইছে মাত্র কয় জায়গায়? আমার রাসূল বলছে আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি। আমার রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন কাদিয়ানিরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। ঈমান আছে না গেছে? আমার আল্লাহ নবী মুহাম্মদকে বলছে খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। খাতামান নবিয়্যিন, তিনি শেষ, উনার পরে আর নবী নাই। কাদিয়ানীরা এই আয়াতের সাথে পেশ লাগাইলো, শেষ। তো কাদিয়ানী এই আয়াত মানে না, কাদিয়ানী কাফের। তো কোরআনে আল্লাহ তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কোরআনে আমার আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। এখন কাদিয়ানীরা আয়াত একটার সাথে পেশ লাগাইয়া কাফের হয়ে গেল। এখন আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। বাংলাদেশের লোকেরা 52 বছরে এই আয়াতটা গ্রহণ করে কয়দিন আল্লাহর আইনে দেশ চালাইলো। যারা শিক্ষিত সচেতন মানুষ তারা জবাব দিয়েন, আপনার কবরে কোনো নেতা যাবে না, আপনার কবরে কোনো দল যাবে না, রাসূলের দলে কবরে যাওয়া লাগে, ঠিক না? কবরে যাওয়ার আগে রাসূলের দলে যোগ দিতে হবে। ও হিল ট্যাক্সের ভাইয়েরা, এটা কি রামগড়? ফটিকছড়ির ভাইয়েরা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা ফটিকছড়িতে আছে না নাই? এটা ভাত খাওয়ার সময় পড়ি, ঠিক না? মসজিদে ঢোকার সময়? কোন সময়? আমার রাসূল শিখাইছে কবরে যখন মানুষের রাখবা তখন এই দোয়াটা পইরা রাখবা। আপনাদের হিল ট্যাক্সে দোয়া পইরা কবরে রাখে কিনা? বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। আল্লাহর নামে লাশ রে কার দলে দিলেন? এই ভাইরা বলেন, কার দলে? রাসূলের দলে। মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। আচ্ছা, কবরে যাওয়ার সময় রাসূলের দলে যাওয়া লাগে। কোন নেতা কবরে ঢুকবে না। কবরে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। ঈমান নিয়ে যদি না মরেন প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রশ্নের জবাব না দিলে জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে, প্রশ্নের জবাব দিতে হলে ঈমান নিয়ে মরা দরকার আছে না নাই? এখন যারা কাদিয়ানী তারা কি ঈমানওয়ালা? পীরের পায়ে যারা সেজদা দেয় তারা কি ঈমানওয়ালা?
কাদিয়ানি কেন কাফের হলো? কারণ তারা কোরআনের একটি আয়াতের সাথে ধান্দ লাগাইছে, শেষ নবী মানে না। তো আমার আল্লাহ বললেন আমার আইন ছাড়া কারো আইন চলবে না। আলা সাবধান, লাহুল খালকু ওয়া লাহুল আলা লাহুল খালকু ওয়াল আমরু। বাংলা অর্থটা হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। আপনারা মুসলমান যদি হন, আমি চিৎকার দিয়ে আবার শুনতে চাই, সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? তাহলে আইন চলবে কার? আচ্ছা, এই 52 বছরের বাংলাদেশ কি আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? আমরা কি ব্রিটিশের গোলাম না আল্লাহর গোলাম? আচ্ছা, আল্লাহর আইন যদি আমরা মেনে নেই, ব্রিটিশরা কি লাঠি লই আইব? আমাদের কিছু করতে পারবে? তো কার ভয়ে, কোন কারণে আল্লাহর আইন মানলেন না? জবাব আল্লাহর কাছে। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবাব। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত আবার কে যে জান্নাত পাবে না? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার রাসূল সংক্ষেপে জবাব দিলেন যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালায় না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। জান্নাতে যদি আপনি যেতে চান, আমার ভাইরা অনেকে দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছে না, অথচ ভিতরে কিছু জায়গা কিন্তু ফাঁকে ফোকরে আমরা দেখতে পাচ্ছি। মাহফিল কমিটি আমাকে এটা লিখে দিছে যে হুজুর, উনাদেরকে একটু অনুরোধ করলে উনারা একটু আগাইতো, অন্য মুসলমানের উপকার হইতো। অন্যের উপকার করলে আপনার কোনো ক্ষতি আছে? দয়া করে পরোপকার করুন প্লিজ। যার সামনে এক বিগত জায়গা আছে, আপনি একটু সেটা ফিল আপ করুন জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকওয়ালাকে, এই মাইক ম্যান একটু শোনো তো ভাই, এখানে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মেহরবানি করে খালি জায়গা ফিল আপ করেন। আর বাহিরে যারা দাঁড়ায় আছেন, এই চান্সে ভিতরে ঢোকেন। এই তুমি একটা হরণ আমার কানে দাও, কোন একদিক থেকে সরাসরি আমার কানে দাও। হরণ এটা না, সাউন্ড বক্স নয়, না বুঝলে কেমন হয়। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বললেন যে আমার অনুসরণ করে না তার কপালে জান্নাত। তাহলে এই হাদিসের আলোকে আপনাদের একটু স্বীকারোক্তি চাই, জান্নাত পেতে হলে রাসূলের অনুসরণ করা দরকার আছে না? না, করতেই হবে। আল্লাহর হাবিব বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলের সুন্নাহ মানি শুধু দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি না, রাসূলের সুন্নাহ মানি পুরা জীবনের রীতি নীতি, জীবন আচার, গোটা ইসলাম। সুবহানাল্লাহ। রাসূল যা করেছেন তা করা সুন্নাহ, রাসূল যা ছেড়েছেন তা ছাড়া সুন্নাহ। এবার আপনাদের কাছে একটু জানবো, উম্মত দাবি করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন উম্মত আছে না নাই? রাসূলকে সে মানল। উম্মত দাবি করার পরে সুদে টাকা লাগায় এমন সুদখোর আছে না নাই? রাসূলকে সে মানল।
উম্মত দাবি করার পরে মেয়েটাকে বোরকা ছাড়া কলেজে পাঠায়, বেপর্দা বউ চাকরি করতে যায়, বউরে মেয়েরে পর্দা করায় না, এমন মুসলমান আছে না নাই? রাসূলকে মানলো না প্রত্যাখ্যান করলো? এই রমজান মাসে রোজা রাখে নাই, একটা রাখছে আর একটা রাখে নাই, 30টার একটাও রাখে নাই, 15টা রাখছে 15টা ভাঙছে, এমন 2 নাম্বার উম্মত আছে না নাই? কিন্তু সবাই তো দাবি করতেছে আমি মুসলিম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য প্রিয় নবীর বক্তব্য শুনুন, তিনি কি বলছেন? আমার উম্মত গুলো 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এক দল বাদ দিয়া 72 দল জাহান্নামে ডুববে। জান্নাতি হবে মাত্র এক দল, জাহান্নামী হবে 72 দল। যারা সামান্য যোগ বিয়োগ অঙ্ক জানেন তারাও বুঝবেন। একটু আওয়াজ দিয়া বলেন তো, 73 দল উম্মতের মাঝে 72 দল যদি জাহান্নামী হয়, জান্নাতি এক দল হয়, জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? এখন জান্নাতি বড় কম, 73 মাঝে মাত্র এক দল। যতই কম হোক, ওই কম সংখ্যার ভিতরে আমাদেরকে ঢুকতেই হবে, কারণ যে জান্নাত মিস করেছে তার মতো হতভাগা কেউ নাই। জান্নাত তো আমরা সবাই পেতে চাই, চাইলে পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য হাদিসটা বুঝুন। আরে হিন্দুরাও তো জান্নাত পাইতে চায়। আপনাদের হ্যাঁ বাজার যাইয়া দেখবেন, অনেক হিন্দু আছে যাদের দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দত্ত, স্বর্গীয় শ্যামল চন্দ্র বাবু, আছে না? ও বেটাও তার বাবারে স্বর্গে অলরেডি পাঠাই। স্বর্গ আর জান্নাত জিনিস কি দুইটা নাকি? কয় জিনিস? ইয়েস, আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে কি বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ, ইংরেজিতে বলে হেভেন। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা কই সেটাই হলো মুক্তি। জিনিস কয়টা? চৌকার নয়ন, দুই জিনিস। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। স্বর্গে তো হিন্দুও যেতে চায়, জান্নাতে কে না যেতে চায়? চাইলে যাওয়া যাবে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জান্নাতি মাত্র এক দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতি দল কোনটা? আমি জানতে চাই, সেটা জানবো কেমনে, চিনবো কেমনে? فقال النبي صلى الله عليه وسلم ما انا عليه واصحابي, জান্নাতে তোমরা যারা যেতে চাও শোনো, আমি নবী যেই মত যেই পথ, আমার সাহাবারা যেই মত যেই পথ অনুসরণ করে, যারা সেই পথে চলবা শুধু তারাই জান্নাতি। এখন রাসূলুল্লাহকে, সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে অনুসরণ করা ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আমাদের দেশের লোকেরা জান্নাতে যেতে চায় সবাই। যেই বেটা ল্যাংটা ফিরের মুরিদ, হেও কি জান্নাত চায় না? হে ল্যাংটা ফিরের মুরিদ, হেও জান্নাতে যাইতে চায়। সবাই জান্নাত খুঁজছে, কিন্তু প্রিয় ভাই, জান্নাত পেতে হলে আপনাকে একটু আগাতে হবে, প্রিয় নবীকে মানতে হবে জীবনের পরতে পরতে। আল্লাহর নবীকে মানা লাগবে। এই কথা শুনলে অনেক মুসলমান কয়, হুজুর এটা তো সহজ কথা, আমরা তো রাসূলকে মানি, না মানলে কি আর দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় দিছি, আপনার ওয়াজে আইছি, কোরআন হাদিসের কথা মানতে হবে, যাই নাই তো ওয়াজে আইছি, আমরা তো রাসূলকে মানি। আমি বলবো, দোস্ত, মানলে তোমার জন্য সুসংবাদ, রাসূল তো এমন লোকের জন্য জান্নাতের খবর দিছে, কিন্তু একটা জায়গায় ঝামেলা।
অধিকাংশ বাংলাদেশির বদভ্যাস হলো তারা রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ সুন্নাহ মানে সেখানে অসুবিধা নাই। অসুবিধা যেখানে ইসলাম মানে না, আর সেখানে দেখবেন আপনি মসজিদে গেলে সবাই রাসূলের সুন্নাহ মানে, সব মুসলমান একমত। এজন্য মসজিদে আমরা সবাই ঢুকি কোন পা দিয়ে, বের হই কোন পা দিয়ে। মসজিদে ঢুকে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, কারো দ্বিমত নাই। সালাম ফিরিয়ে নামাজ শেষ করি, কারো দ্বিমত নাই। আমরা মসজিদে যতক্ষণ থাকি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ইমাম যদি ভুল করে আমরা ইমামকে অনুসরণ করি না, লোকমা দেই। আল্লাহর আইনের বাহিরে ইমাম গেলে হেরো সারি না, আল্লাহরে মানি না কইল কেডা, রাসূল মানি না কইল কেডা। ইমাম যদি বাবা হয়, ছেলে যদি তার মুক্তাদি হয়, বাবা যদি জোহরের নামাজ 2 রাকাত পড়া সালাম ফিরায় দেয়, ছেলে মুক্তাদি সালাম ফিরাবে না বাবারেও লোকমা দেবে? বাবা হইল সার নাই, আমার রাসূল জোহর পড়ছে কয় রাকাত ফরজ, তো বাবা সালাম ফিরাইলো কেন? বাবারেও মানি না। আচ্ছা, পীর সাহেব যদি ইমাম হয়, মুরিদ যদি মুক্তাদি হয়, হাফিজ সাহেব যদি 2 রাকাত জোহরের নামাজ পড়ার পরে আর তাহিয়াতু পড়ার জন্য না বইসা খাড়াইয়া যায়, মুরিদরা খাড়াইব না লোকমা দিব? কারণ 2 রাকাত পড়ার পর আমার রাসূল বসে আর তাহিয়াতু পড়ছে, হুজুর আপনি ভুল করছেন, আমনেরও মানি না। কিন্তু মুসল্লিগুলা যখন মসজিদে নামাজ শেষ করে আদালতের চেয়ারে হাকিম হইয়া বসে, তখন আল্লাহর আইনে রাসূলের হাদিসের আলোকে একটা মামলার রায়ও দেয় না। মসজিদে গেলে আল্লাহর ছাড়া কারোরে মানে না, বাপেরও না, বীরেরও না। কিন্তু আদালতে চেয়ারে বইয়া ব্রিটিশ আইন ছাড়া আর কিচ্ছু মানে না। জোহরের নামাজে গেল জজ কোর্টের জজ সাহেব, ইমাম সাহেব জোহরের 2 রাকাত ফরজ পড়ার পরে ভুলে আত্তাহিয়াতু না পইরা খাড়াইয়া গেছে। পিছন দিয়া জজ সাহেব লোকমা মেরা দিছে, কারণ জজ সাহেব জানে 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতুর প্রথম বৈঠকটা ওয়াজিব, এটা তরক করবে, এটা হতে পারে না। আমার রাসূলের সাথে ইমাম সাহেবের এই কামটা মিলে নাই, তাই জজ দিল লোকমা। কারণ জজ আল্লাহ এবং রাসূলকে মানে, এই জন্য জজ সাহেব লোকমা দিছে। ইমাম সাহেব জজ সাহেবের লোকমা ঠুন্না দাঁড়ানোতে বইয়া গেছে, আত্তাহিয়াতু পইরা তারপরে সালাম ফিরাইছে। যদিও মাসালা হলো যদি দাঁড়ায়া যায় তাহলে আর বসবে না, কারণ পা সোজা হইয়া গেলে ফরজ কিয়াম করা ফরজ, ফরজ থেকে ওয়াজিবের দিকে আর ফিরবে না। কিন্তু জজের কণ্ঠ শুইনা হুজুর বুঝা লাইছে আজকের লোকমা যেই সেই লোকে জজের লোকমা শুইনা বইয়া গেছে কারণতে, তারপরে আবার সালাম ফিরাইয়া সাউ সেজদা মা সেজদা দিয়া নামাজ শেষ করলো। জজ সাহেব মনে মনে বলল, রাসূলের সুন্নাহর বাহিরে হুজুর গেছে, হুজুরে লোকমা দিছি, আল্লাহ জান্নাত আমার না দিয়া দেখ, আর আমি তো আল্লাহরে মানি, রাসূলরে মানি। কিন্তু যখন ওই জজ আদালতের চেয়ারে বসে চোরের মামলার রায় দেয়, তখন কোরআনের মাঝে চোর ধরে হাত কেটে দাও এমন আইন আছে না নাই? চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? জজ সাহেব ওয়াজিবে লোকমা দিল, ফরজ বিধানের সময় চোর ধরে হাত কাটার আইন কয়দিন দিল? ওয়াজিবে সিরিয়াস, ফরজের খবর নাই। আমাদের দেশের বেনামাজির কুরবান দেওয়ার মতো। আপনাদের এই হিল ট্যাক্সে ফটিকছড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ কুরবানি দেয়, এমন লোক আছে না নাই? হ্যাঁ, কুরবান তো আইতাছে, এখন থেকে মুছে তেল দিচ্ছে, গোস্ত খাওয়া লাগবো, কষ্ট যেন না লাগে, দাগ যেন না লাগে। কুরবানির গরু কিনতে কিনতে আসরের নামাজ কাজা কইরালা, গরু বাড়িতে আনতে আনতে মাগরিব কাজা কইরালা, জবাই করার সময় গোসলেন্ডা দিয়া ফরজ ছুড়াইয়া দেয়, এমন কুরবানওয়ালা আছে না নাই? ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের। এটা কি আকেল, জ্ঞানবান মুসলিম না ব্যাককল? তো যে জজ সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দিল,
আল্লাহর আইনে চুর ধরে হাত কাটার ফরজ বিধান বুঝলো না, ওটাকে আকলমান জজ বলার কোন সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ হুজুর আমরা করি না কইলো কে? এক বিগত লম্বা একটা মেসওয়াক হাতে নেন, এই ফটিকছড়ির যতগুলা মসজিদ আছে সবগুলো ইমাম সাহেবের কাছে যান, একটা সাদা কাগজ নেবেন আর একটা 3 টাকা দামের কলম নেবেন, 5 টাকা দামের কলম নেবেন, হুজুরদের কাছে মাসআলা জিজ্ঞাসা করবেন, হুজুর মেসওয়াক করার বিধান কি আমরা একটু জানতে চাই, বিধানটা একটু বলুন। দেখবেন সব হুজুর একমত হয়ে ফতোয়া দেবে মেসওয়াক করা সুন্নাহ। আপনি প্রশ্ন করবেন হুজুর ঘটনা কি? 200 মসজিদে গেলাম, 200 হুজুর একমত, সবাই একই ফতোয়া দিল মেসওয়াক করা সুন্নাহ। হুজুর ঘটনা কি? সবার ফতোয়া একরকম হয়ে গেল। মাশাআল্লাহ, আপনারা হুজুররা সবাই ইসলামের ব্যাপারে এক। মানুষে কয় আপনারা বলে এক না, মানুষে কিচ্ছা বানাইছে 2 জন এমএ পাস এক কম্বলের নিচে ঘুমাইতে পারে, কিন্তু 2 জন হুজুর নাকি এক কম্বলের নিচে। মানুষ কিচ্ছা বানাইলো, হুজুরদের মাঝে নাকি মিল নাই। কিন্তু মেসওয়াকের ফতোয়ার জন্য 200 মসজিদে গেলাম, 200 আলেম এক ফতোয়া দিল মেসওয়াক করা সুন্নাহ। তাহলে হুজুরদের মাঝে মিল কিছু কিছু জায়গায়। মাশাআল্লাহ, সব হুজুর কইছে মেসওয়াক সুন্নাহ। কারণ কি? কারণ হিসাবে আলেম ব্যাখ্যা করে আমার রাসূল মেসওয়াক করেছেন এমন হাদিস হাদিসের কিতাবে আছে। আর রাসূলুল্লাহ যা করেছেন তা তো সুন্নাই বটে। এবার পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার লইয়া ওই 200 হুজুরের কাছে আর একটা সাদা কাগজ আর একটা কলম লইয়া যান, যায় বলেন হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করা লাগে, জিহাদ করার মাসালাটা কি আজকে একটু লেখা দেন। দেখবেন জিহাদের কথা শুনলে কত হুজুরের চেহারা কালো হয়ে যাবে, কত হুজুর কইব আমার চাকরিটা খাইস না রে। আর যারা সরকারি মডেল মসজিদে চাকরি পাইছে এরা মেরে থুইয়া দৌড় মারবে, কারণ জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায় এমন কিছু জালেম আছে না নাই? অথচ বলুন তো জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আমার রাসূল নিজে 27 যুদ্ধে সেনাপতি ছিলেন কিনা? সাহাবীরা জিহাদ করছে কিনা? জিহাদ করা নফল না ফরজ? আর মেসওয়াক করা তো সুন্নাহর ফতোয়ার ব্যাপারে 200 হুজুর একমত, কিন্তু জিহাদের ফতোয়া অনেক হুজুর। ও মুসলমান শোনো, কুরআন মাজিদে নামাজের কথা আছে 80 বারের বেশি, রোজার কথা আছে মাত্র 4-5 বার, হজের কথা আছে মাত্র 2-3 বার, যাকাতের কথা আছে 70-এর কম বেশি, কিন্তু জিহাদের কথা আছে কোরআনে ডিরেক্ট ইনডিরেক্ট 500 বার। কিন্তু আবার জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলানো বোঝা যাবে না। জিহাদের ভুল ব্যাখ্যা করে এমন লোক আছে না নাই? 500 জায়গায় একসাথে বোমা বুড়াইয়া দিছে। সিনেমা হলে বোমা মাইরা মানুষ মাইরা কয় জিহাদ করছি, ওরা লইও জ্বালাই আছে। এই জাতীয় ভুল ব্যাখ্যার কোন সুযোগ ইসলামে। জঙ্গিবাদ ইসলামে হারাম, জিহাদ করা ইসলামে ফরজ। দুইটার পার্থক্য বুঝতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এখন জিহাদটাকেও জঙ্গিবাদ বানাইতে চায় এমন কিছু জানোয়ার আছে না নাই? ওরা কি শুধু হিন্দু, শুধু বৌদ্ধ, মুসলমান পর্যন্ত আছে। ও মুসলমান ভালো করে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব জায়গায় মানতে হবে, সুবিধাবাদী হলে হবে না। এখন প্রিয় নবীর জীবনের লক্ষ্য কি? যেটার জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছেন সেটা আমার প্রতিপাদ্য ছিল, আলোচ্য বিষয় ছিল। সেটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন কোরআন সহ, দ্বীনে হক সহ। কেন? উদ্দেশ্য একটা, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার নবী আমার কোরআনকে, আমার ইসলামকে জমিনে বিজয় করে দেবে। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি পাঠিয়েছি জমিনে ইসলামের বিজয় করার জন্য। এখন রাসূলের জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়, উম্মত হিসাবে ইসলামের বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ রাসূলকে পাঠালেন কেন? এটাই রাসূলের জীবনের লক্ষ্য কেন? তিনটি সূরার তিনটি আয়াতে একই কথা আল্লাহ তিনবার বললেন কেন? উত্তর হলো, ইসলামের বিজয় যেই দেশে নাই, যেই সমাজে নাই, ওই দেশে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলার কোনো সুযোগ। এই যে আজকে বাংলাদেশে পহেলাই বৈশাখ গেল, নাকি গেল কিনা? বাংলা নববর্ষ, পহেলাই বৈশাখ। আপনারা জেনে থাকবেন, শিক্ষিত লোকেরা সবাই জানেন, বাংলা সন এটা কি হিন্দুরা প্রবর্তন করেছে না মুসলমানরা? মোগল সম্রাট, কি নাম ছিল না? সম্রাট আকবর। একজন মুসলমান মোগল সম্রাট বাংলা সন প্রবর্তন করল। তাহলে বাংলা নববর্ষটা এটা হিন্দুদের না, এটা খ্রিস্টানদের না, এটা মুসলমানদের প্রবর্তিত। অথচ এই নববর্ষের প্রথম দিনে আজকে মঙ্গল শোভাযাত্রা নামে শিরকি অনুষ্ঠান প্রচলিত করা হয়েছে। আমাদের নববর্ষটাকে ছিনতাই করে নিল মুশরিকরা। আপনারা জানেন যে আমাদের ঢাকার রমনার বটমূলে, সেখানে তারা ভোরবেলায় সূর্য যখন ওঠে তখন তারা এসো হে বৈশাখ এসো এসো। আচ্ছা, এই গানটার নাম শোনেন নাই এমন কেউ কি এখানে আছেন নাকি? আমার মনে হয় খুব একটা নাই। এই গানটা আপনারা প্রথম কলি লিখবেন গুগলে, এখন তো অ্যান্ড্রয়েড সেট সবার হাতে আছে, লিখে সার্চ দেবেন, দেখবেন যে কবিতা পুরাটা গান আসবে। সেখানে মাঝখানে দেখবেন তারা বলতেছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, ও বৈশাখ এসো এসো, এসে আগুনের গোসল দিয়া পৃথিবীটাকে পবিত্র করো। আগুন দিয়া জ্বালাইলে লাশ পবিত্র হয়, তাই হিন্দুরা লাশ আগুন দিয়া জ্বালায়। তারা বলছে পৃথিবীকে আগুন দিয়া জ্বালাইয়া পবিত্র করো। এটা কি ধর্ম বিশ্বাস আমাদের না হিন্দুদের? হিন্দুদের। অথচ গানটা যারা গাইছে তারা কি হিন্দু সবাই? না। নববর্ষ আবিষ্কার করলো, প্রবর্তন করলো মুসলিম। 90% মুসলমানের দেশ বাংলাদেশ, আমরা 90% মুসলিম। আমাদের মুখ দিয়া হিন্দুদের কথা কারাবাহী করছে, কারা ঢুকাই দিল? আচ্ছা, আমাদের ঢাকা ইউনিভার্সিটি চারুকলা, আমিও ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা মানুষ, উল্টা পাল্টা বুঝবেন না যে হুজুর মনে চারুকলার বিরুদ্ধে। আমাদের চারুকলার ছাত্ররা 1 মাস 1.5 মাস ধরে তারা হাতি বানায়, বিভিন্ন রকমের মহিষ বানায়, বান্দর বানায়, কুমির বানায়, পেঁচা বানায়, বানায় এগুলা কান্দে লইয়া হাতে লইয়া তারপরে মঙ্গল শোভাযাত্রা করে। পেঁচা, মহিষ, কুমির সব হচ্ছে হিন্দুদের দেবতার বাহন। হিন্দুদের দেবতার বাহন মুসলমানের কান্দে কারা তুলে দিল? এর পিছনে ষড়যন্ত্র আছে না নাই? আচ্ছা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, তাদের ধর্ম বিশ্বাস শুধু আপনার মুখ দিয়ে ঢুকায় নাই, বলায় নাই, আপনার কান্দের মাঝে তাদের দেবতার বাহন তুলে দিয়েছে। ও মুসলমান, তাকায় দেখো, কুরবান যখন আমরা করি, আমাদের কোরবানের সময়
কিছু কিছু সুশীল আছে তারা পত্র পত্রিকায় লেখে একদিনে এতগুলা গরু জবাই কইরা প্রাণী ধ্বংস করা হচ্ছে, অথচ পয়লায় বৈশাখ ইলিশ মাছ খাইয়া ইলিশ মাছ সাফ কইরা দেয়, এর বিরুদ্ধে কেউ কথা বলতে দেখা যায় না। আচ্ছা, গরু যদি প্রাণ থাকে ইলিশ মাছের প্রাণ নাই? তো একদিনে এতগুলা গরু জবাই করলে যদি প্রাণী বধ হয়, ওরা প্রাণী হিতৈষী, তো ইলিশ মাছ সব খাইয়ালাও, তখন চুপ কেন? এ প্রতিটা কাজের পিছনে লম্বা হাত আছে, ষড়যন্ত্র আছে। মুসলমান দিন দিন আপনাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে। মুসলমানদেরকে সজাগ হওয়া দরকার আছে না? সজাগ হতে হবে। আচ্ছা, যেই সমাজে ইসলাম বিজয়ী হয়নি, ওই সমাজে ইসলাম মানা অসম্ভব, তার বড় একটি প্রমাণ আজকের পহেলাই বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা, এবার আসেন, আমাদের বাংলাদেশে 99% আমরা মুসলমান। আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব, মেহমানরা আসছে, ওনাদেরকে বরণ করুন, বসতে দিন। আমাদের দেশে আমাদের সে বড় বড় আলেম ওলামা যারা ছিলেন, হুজুররা যারা ছিলেন, তারা কি সুদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? সুদের বিপক্ষে ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। আওয়াজ করে বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জওয়ান হয়েছে? সুদ খাওয়া জায়েজ না হারাম? জোরে বলুন, জায়েজ না হারাম? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেল, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হলো। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার হয় জেনা। অন্য হাদিসে আছে, প্রিয় নবীজি বলছেন, লিরিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহু রাজুলু উম্মাহু। সুদ খেলে বড় বড় 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ও প্রিয় ভাই, আপনাকে বলছি, কান খুলে শুনুন। সুদ খেলে 1 টাকা 76 বা আপনার 36 বার জেনা হয়। 73 গুনার মাঝে মায়ের সাথে জেনা করা সবচেয়ে ছোট গুনাহটা হয়। এবার বলুন তো, বাংলাদেশে সুদ আছে না নাই? রাষ্ট্রায়ত্ত যতগুলো সরকারি ব্যাংক আছে, সবগুলো সরাসরি সুদ শব্দ ঘোষণা দিয়া লেনদেন করছে। এই যে ফটিকছড়ির আজকের মাহফিল, হাজার হাজার জনতা, আমাদের স্টেজে আমরা যারা আছি, প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, আমরা সবাই মিলে যদি ঘন্টা খানেক সময় লাগাতার সুদের বিরুদ্ধে কথা বলি, মিছিল করি, স্লোগান দেই, বাংলাদেশের সুদ বন্ধ হবে না। ওয়াজ করে সুদ বন্ধ করা সম্ভব না। কিন্তু এবার বলুন তো, ইসলাম যদি বিজয়ী হয়ে যায়, কোরআনের আইনে দেশটা যদি চলা শুরু হয়ে যায়, যদি আইন বানানো হয় সুদ চলবে না, আইন দিয়া সুদ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে না নাই? দিনের বিজয় না হলে ওয়াজ দিয়া কোনো দিন সুদ বন্ধ হবে না। যেই সমাজে দিনের বিজয় নাই, সেই সমাজে দিন 100% মানা অসম্ভব। তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ পর্দা। এই যে রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান নাই, না থাকার কারণে আপনি পর্দা করেন, আপনার পরিবার পর্দা করে, আপনি হাজি, আপনি মাওলানা যাই হন না কেন, শহরে বন্দরে গেলে চোখের পর্দা করা একটু সহজ না কঠিন? কারণ ডানে বামে সামনে পিছে হাজার নারী বেপর্দায় ঘুরতেছে। কখনোই ইসলাম সমাজে কায়েম না থাকলে পরিপূর্ণ ইসলাম মানা যায় না। সিনেমার বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের সে বড় বড় আলেমরা মরে গেল। এখন সিনেমা তো মরে নাই, বরং এতটাই জোয়ান হয়েছে,
আমাদের যৌবনকালে সিনেমা যারা দেখতো, দেখার জন্য হলে যাওয়া লাগতো, এখন হলে যাওয়া লাগে না। যুবকদের হাতে হাতে মোবাইল ফোন, মোবাইলের ফোনের ভিতরে সিনেমা হল আছে না নাই? ওয়াজ করলে কি সিনেমা বন্ধ হয়ে যাবে? বরং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় ছবি হচ্ছে। শুধু বাংলাদেশের ছবি যথেষ্ট না, ইন্ডিয়া থেকে ছবি আমদানি হয়, ওইগুলো হলের মাঝে চালায়, এমন জায়গায় পোস্টার লাগায় যেখানে কানা বেডার চোখ। সিনেমার নায়িকা দেখার জন্য হলে যাওয়া লাগে না। 150 টাকা দিয়া বাজারে একটা আয়না কিনবেন, গোসল কইরা একটু আয়নার সামনে খাড়াইয়া নিজের চুলগুলো একটু সাইজ করবেন, আয়না কিনা বাড়ি দাইয়া দেখবেন আয়নার পিছনে নায়িকা ফিরি। ও মুসলমান, তোমার পর্দা ইসলাম বিজয় হওয়ার আগে তুমি করতে পারবে না, এটা অসম্ভব। ইসলাম বিজয় না হলে মাদক বন্ধ হবে না কোনোদিন। মাদকের সবলে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার যুবক ইয়াবা আসক্ত। এমন ইয়াবা আপনাদের ফটিকছড়ি এলাকায় আছে না নাই? আপনার বাড়ির পাশে যে চা দোকান, টং দোকান দেখেন, আপনি হয়তো ভাবছেন সেই দোকানে চা বিক্রি হয়, চানাচুর বিস্কিট বিক্রি হয়, কিন্তু আপনি হয়তো জানেন না, খবর রাখেন না, বাড়ির পাশের চা দোকানেও রাতের 12টার পরে ইয়াবা বিক্রি হতে পারে। অথচ ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাদের সরকার সিরিয়াস। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই তিনি ঘোষণা দেন মদের ব্যাপারে জিরো টলারেন্স। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখেছেন মাদক যারা বিক্রি করে তাদের লাশ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, র‍্যাব তাদেরকে গুলি করে পর্যন্ত হত্যা করেছে। এরপরেও বলুন তো, বাংলাদেশে ইয়াবা, গাঁজা, হেরোইন, পেনসিডিল আছে না নাই? 10 বছর আগে যা ছিল তেমন না বেড়েছে? তাহলে সরকার এমন ভাবে সিরিয়াস, তারপরও মাদক কেন কমে নাই? এর কারণটা বের করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ইয়াবার সবচেয়ে বিগ রুট যেটা, বড় রাস্তা যেটা, সেটা হচ্ছে আমাদের কক্সবাজার এরিয়া। ওখানে পুলিশের, বিজিবির, সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় চৌকি আছে, তল্লাশি আছে, এর ফাঁকি দিয়ে চলে আসে। আমার বন্ধু, এইভাবে হবে না। যদি মাদক বন্ধ করতে চাই, ইসলামকে বিজয়ী করে দাও, 80 বেতের আইন চালু করে দাও। 80 বেত 6 মাস লাগাইয়া দেখো, 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমার অত্যন্ত প্রিয়জন, তামাম বাংলাদেশের কণ্ঠের জাদুকর, যত বক্তা ওয়াজ করে আমাদের দেশে, তার মাঝে 2-3 জন বক্তার কণ্ঠকে আল্লাহ মনোওয়াজের জন্যই বানাইছে। একজন মরে গেছে, নাম বললাম না, আমাদের কোনো ভাই একটু কষ্ট পায়, আল্লাহ ওদেরকে হেদায়াত দেখ, বলেন আমিন। আল্লাহ তার কণ্ঠটা মনোওয়াজের জন্যই বানাইছিল। হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটার হুজুর, ওনারে আমরা ভালোবাসি আল্লাহর দিনের জন্যই। আবার মাঝে মাঝে 2-4টা সমালোচনা যদি করিও ইনডিরেক্ট, সেটাও আল্লাহর দিনের জন্য, ব্যক্তিগত কোনো ক্ষোভ, কিন্তু ওনার কণ্ঠটা আল্লাহ মনোওয়াজের জন্যই বানাইছে। আরেকজন আমার ভাই, আজকের যিনি আলোচক, প্রধান বক্তা আব্দুল্লাহ আল আমিন, উনার কণ্ঠটাও এতটা শিরিন, এতটা মধুর, আল্লাহ কণ্ঠ মনোওয়াজের জন্যই বানাইছে। তা আমি ভাঙ্গাচুরা কণ্ঠে কিছু কথা বলে গেলাম। ভাই এসেছেন, তিনি কথা বলবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ আল আমিন, দারুণ তেলাওয়াত, দারুণ আলোচনা। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে তামাম দুনিয়ার যা আছে তার সে 100 গুণ বেশি ছড়িয়ে দিন, বলেন আমিন। আমার কথা আমি শেষ করছি এটা বলে,
পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে মাদক বন্ধ করা যাবে না। আল্লাহর আইন শুরু করে দাও, বাস্তবায়ন রাসূলের আইন। 80 বেত করে লাগানো শুরু করো। ওমরের মতো, ওমর যেমন তার ছেলে আবু সাহামাকে ছাড়ে নাই। মদের আইন করো 80 বেত। নেতার ছেলে মদ খাইলে তাকেও ছাড়া যাবে না। উপর থেকে শুরু করে দাও, নিচের লোকের এমনি তারের মতো সোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা দিন বিজয় করে আমাদের সকলকে আল্লাহর জান্নাতে একসাথে থাকার উপযুক্ত করুন, বলি আমিন। দিন বিজয়ের কাজে আল্লাহ আমাদের সকলকে ঐক্যমত্য হয়ে প্রচেষ্টা চালানোর সুযোগ দিন, তৌফিক দিন। আবারও বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। প্রিয় ভাইরা, মোহতারাম মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ভাই এখনই আলোচনা শুরু করবেন।